2026 সালের শুরুতেই মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা পাল্টে যাবে সকলের। মোবাইলের স্ক্রিনে অচেনা নম্বর থেকে ফোন এলেই আর ভাবতে হবে না কে ফোন করেছে, এটা কি স্প্যাম কল নাকি জরুরি কোনো যোগাযোগ। 2026 সালের মার্চ মাস থেকে দেশের প্রতিটি মোবাইল ব্যবহারকারী এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনকে দেশের সর্ববৃহৎ কলার আইডি সিস্টেম বা সিএনএপি তৈরির অনুমতি দিয়েছে। কেন হঠাৎ করে এই ঐতিহাসিক পরিবর্তন? আসলে এতদিন পর্যন্ত স্প্যাম বা মার্কেটিং কল চিনতে আমাদের ভরসা ছিল মূলত ট্রু কলারের মতো বিদেশি অ্যাপ। কিন্তু সুইডেন ভিত্তিক এই সংস্থার বিরুদ্ধে ভারতীয় ইউজারদের ব্যক্তিগত তথ্য ফাঁস করার অভিযোগ উঠেছে বারবার। ইউজারদের অজান্তেই নাম, ইমেল আইডি, ঠিকানা, এমনকি সংবেদনশীল ওটিপি সংক্রান্ত তথ্যেরও অ্যাক্সেস নিত অ্যাপটি। 2019 সাল থেকে বারবার ভারতীয় গ্রাহকদের তথ্য ডার্ক ওয়েবে বিক্রির অভিযোগ উঠেছে। এর ফলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি হচ্ছিল। এই নির্ভরতা এবার পুরোপুরি দূর হতে চলেছে। এবার জেনে নেওয়া যাক কি এই সিএনএপি, গ্রাহকদের কি সুবিধা এতে। নতুন এই দেশীয় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার পোশাকি নাম কলিং নেম প্রেজেন্টেশন বা সিএনএপি। এই সিস্টেম চালু হলে ফোন এলেই স্ক্রিনে শুধু নম্বর নয়, যার নামে সিম রেজিস্ট্রেশন করা আছে সেই ব্যক্তির নাম দেখা যাবে। সিএনএপি এর মূল সুবিধাগুলি একবার দেখে নিন। নাম জানা যাবে, যে ব্যক্তি ফোন করছেন সিমের রেজিস্ট্রেশন অনুযায়ী তার আসল নাম স্ক্রিনে ভেসে উঠবে। স্প্যাম অ্যালার্ট, ব্যাংক, মার্কেটিং বা স্প্যাম কলের ক্ষেত্রেও এই সিস্টেম অ্যালার্ট দেবে, ফলে অযাচিত কল এড়ানো সহজ হবে। তথ্য সুরক্ষিত, এই ব্যবস্থায় ভারতীয় গ্রাহকদের ব্যক্তিগত তথ্য দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সিএনএপি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত। অন্যান্য সুবিধা, নতুন ফোনে এই সুবিধা আগে থেকেই চালু থাকলেও কোনো গ্রাহক চাইলে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে এই পরিষেবা প্রত্যাহার করে নিতে পারবেন। ইতিমধ্যেই নির্দিষ্ট 4G এবং 5G নেটওয়ার্কে সিএনএপির পরীক্ষামূলক ট্রায়াল শুরু হয়েছে। এই সিস্টেমটি চালু হলে এটি হবে বিশ্বের বৃহত্তম কেন্দ্রীয়ভাবে ভেরিফাইড কলার আইডি ব্যবস্থা। যদিও রিলায়েন্স, জিও, ভোডাফোন, এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলি অতিরিক্ত খরচের কারণ দেখিয়ে এই ব্যবস্থাকে বাধ্যতামূলক করার বিরোধিতা করেছে, তবুও সরকার গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বদ্ধপরিকর। 2026 সালের মার্চ মাস থেকে দেশ জুড়ে এই পরিষেবা চালু হওয়ার পর মোবাইল ফোন ব্যবহারের অভিজ্ঞতা যে সম্পূর্ণ পাল্টে যাবে তা এক প্রকার নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।